وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে একটু তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সাদাকাল্লাহুল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل اللهم وعلى آل যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একে সে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা ওয়া আলা আলি
মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে দীর্ঘ একটি সপ্তাহ পর অর্থাৎ রজব মাসের 16 তারিখে তার ঘর মসজিদে এসে বসার মতন তৌফিক ইনায়েত দান করলেন। সেই মহামুনিবের দরবারে জবানটা খুলে বলছি আলহামদুলিল্লাহ। আরও বেশি বেশি শুকরিয়া আদায় করুন, আমাদের সামনে হাতছানি দিচ্ছে রমজানুল মুবারক। কারণ আজকে যদি রজব মাসের 16 তারিখ হয়ে থাকে, রজব শাবান অর্থাৎ আর 14 দিন আর 1 মাস অর্থাৎ 1 মাস 14 দিন পরে আমরা আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে আমরা রমজানুল মুবারক পেয়ে যাব। এজন্য আরও বেশি বেশি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা আমাদের হায়াতখানা যেন রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছে দিয়ে জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আরও বেশি বেশি, কারণ আল্লাহ তাআলা এই মহল্লা থেকে বাছাই করে আপনাকে আমাকে আগে ভাগে নিয়ে এসেছেন। অনেকে আসতে পারেননি, আসতেছেন, আসার জন্য পরিকল্পনা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন জুমার দিন হয়ে যাবে ওয়ান আযানের সাথে যদি কোনো বান্দা তার সাধ্য অনুযায়ী গোসল করে যা জামা কাপড় আছে সেই সাধ্য অনুযায়ী পরে মসজিদের দিকে যদি রওনা হয়ে যায়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা তার 10টা নেকি দান করে দেয়। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আগে ভাগে নিয়ে এসেছেন, এজন্য জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, রজব মাস যখন আমাদের মাঝে আগমন করে একটা আলোচনা চতুর্দিকে জুমার দিনে হাতছানি দেয়। কে করে কি করে জানি না, তবে আমি একটু করতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ সম্পর্কে। এই মিরাজ সম্পর্কে আমাদের সমাজের ভিতরে অনেক ভুল তথ্য আছে, অনেকেই না জেনে না শুনে অনেক বাজে জিনিস আমল করে। সেটা হলো হবে মিরাজ যেদিন আসে, আপনাদের এদিকেই হয় না, কিন্তু আমাদের এই দক্ষিণ অঞ্চলগুলো, আমাদের একদম নিম্ন এলাকার মানুষগুলো যারা জানে না, তারা বড় বড় ডেক খিচুড়ি রান্না করে তারপরে রোজা থেকে এমনি করে উদ্দেশ্য করে বিভিন্ন বেদাতি কাজগুলো করে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কি ওই কাজ করতে বলছেন? আসুন বিস্তারিত বলবো। তার আগে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, সূরাতু বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার রসুলকে ইসরা করিয়েছেন, অর্থাৎ রাত্রিকালীন সফর করিয়েছেন। কোথা থেকে? আসুন কোরআনুল কারীম থেকে একটা দলিল নেই যে মিরাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 1 নম্বর দলিল দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতু বানী ইসরাঈল 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার ভিতরে সুন্দর করে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদুল আকসা। আল্লাহ তাআলা বলছেন যে আমি রব্বুল আলামিন সুবহান, আমি আমার বান্দাকে, অর্থাৎ আব্দুল শব্দ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, অর্থাৎ বান্দা শব্দটাকে ইন্ডিকেট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলছেন বোঝানো হয়েছে। আব্দুল শব্দ দ্বারা আল্লাহ তাআলা নবীকে বোঝানো হয়েছে। আমি আমার বান্দাকে কোথায়? মিনাল মাসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, অর্থাৎ আশ্রা করিয়েছে, রাত্রিকালীন সফর করিয়েছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এটা হলো রাত্রিকালীন সফর। এইবার এইখান থেকে বারাকনা, রব্বুল আলামিন তারপরে বলেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলছেন শুধু রাত্রিকালীন সফর নয়, চতুর্দিক পর্যন্ত বরকত দান করেছি। ধরে কান্না সুবহানাল্লাহ। ওই রাত্রেবেলা চতুর্দিকে বরকত দান করে দিয়েছিলাম, যাতে করে আমি আমার নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাতে পারি। আমি রব্বুল আলামিন সামিউল বাসীর, আমি রব্বুল আলামিন সর্বদ্রষ্টা সর্বদর্শী। আমি যা জানি আর কেউ জানে না, আমি সর্বদ্রষ্টা। আল্লাহ রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলছেন।
আরেকটা দলিল কোরআনুল কারীম থেকে একটু কোট করে নেব আমরা। রব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের ৬০ নম্বর আয়াত রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওমা জাআলনার রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। আমি রব্বুল আলামিন আমার রাসূলকে এই মেয়ারাজ করানোর মাধ্যমে আমি শুধু তাকে কিছু মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য আমি আবার মেয়ারাজ করিয়েছি। এই একটা দলিল। ৩ নম্বর দলিল রব্বুল আলামিন বলতেছেন সূরাতুন নজমের ১৩ নম্বর আয়াত থেকে শুরু করেছেন, লাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা। রব্বুল আলামিন তারপরে তিনি বলতেছেন, নিশ্চয় আমি আরও একবার দেখেছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিকটে আমি জান্নাতুল মা অবস্থিত করেছি। তারপরে বলতেছেন ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা। তারপরে তিনি বলতেছেন যে আমি আমার সিদরাতুল মুনতাহা পর্যন্ত সমস্বরে হচ্ছিলাম এবং কিছু সমস্বরণ হয়েছে। এই সুন্দর করে 3টা দলিল দিয়েছেন। এবার আসুন আমরা একটু আলোকপাত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিয়ারাজ সম্পর্কে 50 জন সাহাবীর হাদিস কোট করেছেন হাফেজ ইমামউদ্দিন আল কাসির। তিনি মিয়ারাজ সম্পর্কে 50 জন সাহাবীর দলিল নিয়েছেন। তার ভিতর থেকে তিনি 25 জন সাহাবীকে পরিশুদ্ধ মনে করে তিনি 25টা হাদিস বর্ণনা করেছেন। 25টা হাদিসের ভিতরে তিনি 25 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন যে এই 25 জন সাহাবী কি থেকে মিয়ারাজের হাদিস এসেছে, যেগুলো সহিহ রিওয়ায়াতে। এখন আমরা প্রথম একটা হাদিস কোট করব। হাদিসটা যিনি বর্ণনা করতেছেন, বর্ণনাকারীর নাম হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে মিয়ারাজ সম্পর্কে কিছু বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন মিয়ারাজ সম্পর্কে। বর্ণনা দিতে গিয়ে তিনি সুন্দর করে মিয়ারাজের বর্ণনা দিচ্ছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবা রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, মিয়ারাজ কিভাবে হয়েছে? মিয়ারাজের ঘটনা বর্ণনা করুন। মিয়ারাজের ঘটনা কিভাবে হয়েছে? আপনার কিভাবে মিয়ারাজ আল্লাহ তাআলা নিয়ে গেছেন? রাত্রিকালীন সফর করিয়েছেন, আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন, একটু বর্ণনা করুন। আবু সাঈদ খুদরি বর্ণনা করতেন, যখন এই সাহাবী বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতু বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করে বলতেছেন, শোনো সাহাবারা, আমি যখন রাত্রিকালীন ঘুমিয়েছিলাম, ঘুমানো অবস্থায় মাঝামাঝি ঘুম এলো বলে, ঘুম আসবে বলে, কিন্তু ফুলফিলভাবে ঘুম পড়ি নাই। 2 জন সাহাবী, 2 জন ফেরেশতারা আসলেন। আসার পর একটা রিওয়ায়াতে পাওয়া যায় জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, কিন্তু অনেক রিওয়ায়াতে বলেছেন তারা নয়। কিন্তু 2 জন ফেরেশতা আসার পর আমাকে ডাকলেন, ডাকার পর মসজিদে হারামে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওইখান থেকে আমাকে সিনা চাক করা হলেও বুকের ভিতর থেকে সিনা চাক করে রক্তপিণ্ড বাহির করে সুন্দর করে সোনার পাত্র, সোনার পানি দিয়ে ধৌত করালেন। ধৌত করার পর একটা রক্তপিণ্ড আমার বুক থেকে বাহির করে ফেলাই দিলেন। আবার সুন্দর করে পাটি পরি করে সুন্দর করে পেটের ভিতরে সাজিয়ে দিয়েছেন। দেওয়ার পরে আমাকে যখন নিয়ে যাওয়া হলো, একটা পিছনে একটা খচ্চরের মতো খাটো নয়, এবং তার কান দুটো হাতির কানের মতন আকাশ দিকে লম্বা এমন একটা জন্তু যেন পিছনে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পরে আমি দেখতেছি ওই বস্তু দাঁড়াই আছে, যখন নড়াচড়া করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নড়াচড়া করতেছেন। জিবরাইল হাতের ইশারা দিলেন। ইশারা দেওয়ার পর চুপ মেরে গেলেন। তারপরে তার পিঠে উঠলেন।
ওঠার পরে যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে যাওয়ার পথে একজন ডাকতেছেন, মুহাম্মদ তোমার সাথে কিছু কথা আছে শোনো। হঠাৎ করে ডান দিক থেকে ডাকতেছেন, ডাকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে উত্তর দিলেন না। বাম দিক থেকে একজন ডাকতেছেন, মুহাম্মদ তোমার সাথে একটা কথা আছে শোনো। কিন্তু তিনি ভ্রুক্ষেপ করলেন না, তাদের দিকে তাকালেন না। না তাকানোর পরে একজন সুন্দরী মহিলার সামনে কথা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সৌন্দর্যময়। ডাকার পর তিনি কোনো ডাকে সাড়া দিলেন না। না সাড়া দিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছায় গেলেন, মসজিদুল আকসায় পৌঁছায় গেলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেন, বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরজার নামকরণ করা হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের গায়ে এমন হাত দিয়ে একটা ফুটা করে ব্রক যন্ত্র বেঁধে রাখছিলেন, ফুটা করে আঙুল দিয়ে বাঁধার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের কোলে ঢোকার পরে চিন্তিত মনোভাব, চিন্তা করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি চিন্তিত কেন? আপনার চেহারার ভিতরে চিন্তিত একটা ছাপ দেখা যায়, আপনি চিন্তিত কেন? তা বলছে যে ভাই জিবরাইল আসার সময় কয়েকটা ঘটনা ঘটেছে, চিন্তা ভাবনা করতেছে কারা আমাকে ডাকলো, ডান থেকে বাম থেকে একজন সুন্দরী মহিলা আমার সামনে আসলো, এরা কারা? হাদিসের riwayaতের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ডান থেকে যে ব্যক্তি ডেকেছে যদি আপনি তাকাতেন তার সাথে কথা বলতেন। রিওয়ায়াতে বর্ণনা করতেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফেজ ইমাম উদ্দিন কাসির তার কিতাবের ভিতরে মিয়ারাজের ঘটনা তিনি বর্ণনা করতে গিয়ে এই হাদিসটা নিয়ে এসেছেন। তিনি বলতেছেন ডান দিক জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যদি আপনি ডান দিকে যে ব্যক্তি আপনাকে ডাকলেন যদি আপনি তার দিকে তাকাতেন তাহলে আপনার উম্মতেরা খ্রিস্টান হয়ে দুনিয়ার ভিতরে প্রবেশ করত। যদি কি ডান দিকে যদি যে ডেকেছেন তারা ডাকে যদি আপনি সাড়া দিতেন তাহলে আপনার উম্মতেরা খ্রিস্টান হয়ে প্রবেশ করত। বলে যদি বাম দিকে তাকাতাম, বাম দিকে তাকানি আপনার উম্মতেরা ইহুদি হয়ে দুনিয়ায় আসতো। যদি কথা বলতেন ডাকে সাড়া দিতেন ইহুদি হয়ে আসতো। 3 নাম্বার যে মহিলা আপনার দিকে চাকচিক্যময় সুন্দর আপনাকে ডেকেছে আপনি সাড়া দেন নাই, আপনি চলে গেছেন কথা বলেন নাই, ওই মহিলা হচ্ছে দুনিয়া। যদি আপনি তার কথাই ডাক সাড়া দিতেন কথা বলতেন আপনার উম্মতেরা সব দুনিয়ামুখী পাগল হয়ে যেত। তাই চিন্তা ভাবনা করতেছ কথার পরে বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, সবার সাথে সালাম বিনিময় করলেন। নবীরা এক এক করে সকলেই আসতেছেন, সকলের সাথে সালাম বিনিময় করে হঠাৎ করে 2 রাকাত নামাজের জন্য সকলেই প্রস্তুতি গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন আজকে মসজিদের ভিতরে আজকে মসজিদের ভিতরে যিনি নামাজ পড়াবেন আল্লাহর প্রেরিত একজন দাওয়াতি মেহমান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলান হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে ওইখান থেকে ঊর্ধ্ব গগনে একদম রওনা হওয়ার জন্য আল্লাহ তাআলা ওইখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম নিয়েছেন আসমান, প্রথম আসমানের দিকে। সকলের কাছ থেকে বিদায় নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে রওনা হলেন। একদম আসমানের প্রথম দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একদম আসমানের একদম ঊর্ধ্ব গগনের দিকে রওনা হলেন, কিতাবের ভিতরে পাওয়া যায় সিঁড়ি জাতীয় এই জাতীয় এক ধরনের ঊর্ধ্ব গগনমুখ রওনা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। প্রথম আসমানে গিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাক্কা দিলেন, হঠাৎ করে আসমানের ফেরেশতা বলতেছে কে? বলে আমি জিবরাইল। বলে আপনার সাথে যে যাকে নিয়ে এসেছেন এই ব্যক্তিটাকে? বলে ইনি হলো আল্লাহর মেহমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে দাওয়াত করেছেন, এই জন্য তিনি আমার সাথে আল্লাহর সাথে তিনি দেখা করতে যাচ্ছেন, কথা বলতে যাচ্ছেন। যখন এই কথা বলা হলো
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনে আসমানের ফেরেশতা আহলান সাহলান বলে আসমানের প্রথম দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর আহলান সাহলান বলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার পর প্রথম আসমানে দেখা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনাকে সালাম দিন, ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাম। ধরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, কথা বললেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দোয়া দিলেন। ওইখান থেকে তিনি দ্বিতীয় আসমানে রওনা হলেন। দ্বিতীয় আসমানে রওনা হওয়ার সাথে সাথে ওইখানে গিয়ে দেখা হয়ে গেল। দরজায় গিয়ে নাড়া দিলেন, নাড়া দিলে দরজা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার সাথে সাথে দুইজন ব্যক্তির সাথে দেখা হলো। একজন হচ্ছেন ইয়াহিয়া, দ্বিতীয়জন হচ্ছে ঈসা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুইজনের সাথে দেখা হলো। দেখা হওয়ার পর সালাম বিনিময় হলো। তৃতীয় আসমানে তিনি গেলেন। যাওয়ার পর ওই তৃতীয় আসমানে একজন নবীর সাথে দেখা হলো। তৃতীয় আসমানে যে নবী ছিল হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্য দান করেছেন, আর এত সৌন্দর্যময়, এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেমন হবে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আল্লাহ তাআলা এরকম দান করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, ইউসুফ আলাইহিস সালাম দেখা করলেন। দেখা করার পরই সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় চতুর্থ আসমান। চতুর্থ আসমানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালাম। তারপরে দেখা গেল পঞ্চম আসমান। পঞ্চম আসমানে দরজা খুলে দেওয়া হলো। হারুন আলাইহিস সালাম দেখা হলো। ষষ্ঠ আসমানে দরজায় দেখুন নাড়া দিলেন। নাড়া দেওয়ার পরে হজরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। দেখা হওয়ার পর পরিচয় নিলেন, সালাম দিলেন। তখন মুসা আলাইহিস সালাম রসুলের হাতখানা ধরে যেন কাঁদতেছেন। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতখান ধরে কাঁদতেছেন। কিতাবের ভিতরে বর্ণনা করতেছেন হাফেজ ইমামউদ্দিন কাসির বর্ণনা করতেছেন, মুসা আলাইহিস সালাম যখন রসুলের হাতখান মোবারক ধরে কাঁদতেছেন, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই মুসা, তুমি কেন কান্নাকাটি করতেছো আমার হাত ধরে? বলতেছেন, হ্যাঁ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য কান্নাকাটি করতেছি, আল্লাহ তাআলা আপনার উম্মতকে এত সম্মান দিয়েছেন, আপনার উম্মতেরা এত জান্নাতি যাবে, জান্নাতের দিকে ধাবিত হবে। আমার উম্মতেরা তার একজন, আপনার উম্মত যদি একজন জান্নাতে যায়, আমার উম্মতেরা 10 জনও জান্নাতে যেতে পারবে না। এই কথা স্মরণ করে আমি কাঁদতেছি যে আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, তুলনামূলক আপনার উম্মত বেশি জান্নাতে প্রবেশ করবে। যদি বলেন না সুবহানাল্লাহ। সেই উম্মত তো আমরা হয়েছি। মুসা আলাইহিস সালাম বলতেছেন, এই তুলনামূলক আপনার উম্মত বেশি জান্নাতে প্রবেশ করবেন যত নবী এসেছেন সমস্ত নবীর থেকে। ধরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কাঁদতেছেন। এবার ওইখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6ম আসমানে নিয়ে গেলেন। 7তম আসমানে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আসমান খুলে দেওয়া হলো। কিন্তু বাইতুল মামুর মসজিদে একজন ব্যক্তি হেলান দিয়ে বসে আছেন। হেলান দিয়ে বসে বসে কি যেন দেখতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সালাম দিলেন। তিনিও সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তিকে আপনি সালাম দিলেন আপনি জানেন এই ব্যক্তিকে? বলল, না আমি চিনি না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি হলো ইব্রাহিম আলাইহিস সালাম, বাইতুল মামুর মসজিদের সাথে হেলান দিয়ে বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করলেন। দেখা হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই পর্যন্ত কিছু বর্ণনা আছে। এরপরে অনেকে বর্ণনা দিয়ে থাকি জিবরাইল আলাইহিস সালামের ওয়ার্ডার জাননি, এর ওয়ার্ডে আর জাননি। অনেকেই বর্ণনা করে দেখে সহি কোনো রেওয়ায়াত পাওয়া যায় না, সহি কোনো রেওয়ায়াত পাওয়া যায় না। তবে জিবরাইল আলাইহিস সালাম রসুলের সাথে সবসময় ছিলেন, এরকম রেওয়ায়াত পাওয়া যায়। আসুন আমরা বর্ণনা করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করতেছেন,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত আল্লাহ তাআলার কাছে নামাজ নিয়ে আসলেন। নামাজ নিয়ে আসার পরে হঠাৎ করে ষষ্ঠম আসমানি দেখা হলো মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আপনি কি নিয়ে এসেছেন? তিনি বলতেছেন, ভাই মুসা, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমি খুশি হয়ে নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি উম্মত সম্পর্কে কতটা ধারণা আছে জানি না, তবে আমার উম্মত সম্পর্কে আমার ধারণা আছে। এমনকি জান্নাতের খাবার পর্যন্ত খেয়েছে, কিন্তু লাস্টে তারা বলেছে, মুসা আপনি আপনার আল্লাহ যান জিহাদ করতে, নামাজ পড়তে, ইবাদত করতে, আমরা পারবো না। মান্না সালোয়া খেয়েছে, কিন্তু তারা লাস্টে এই কথা বলেছে, আপনি যান, ফিরে যান, কমায় নিয়ে আসেন। কমাতে 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 5 ওয়াক্ত পর্যন্ত যখন বলেন আরও যান, বলেন আমি আর যেতে পারবো না, আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে দিয়েছেন। এই মেয়ারাজের ঘটনা বর্ণনা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। ফিরে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগলেন। সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে প্রথম যিনি বর্ণনা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে হাদিসখানা বর্ণনা করতেছেন, উম্মে হানির কাছে সর্বপ্রথম মিয়ারাজের ঘটনা বর্ণনা করতেছেন। মিয়ারাজের ঘটনা বর্ণনা করার পর উম্মে হানি বলতেছেন, মুহাম্মদ তুমি যেন কারোর সাথে বলো না আবাদত। বললো কেন? তো যদি তুমি বলো, তুমি যে কোরআনের দাওয়াত দিচ্ছ, সমাজের ভিতরে ছড়িয়ে দিচ্ছ, এই কথা যদি তুমি এখন বলো যে এক রাতের ভিতরে আল্লাহ তোমার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালীন সফর করিয়ে 7 আসমান ভ্রমণ করিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে দুনিয়ায় আবার এক রাত্রির ভিতরে নিয়ে এসেছেন, এই কথা যদি তুমি বলো, মানুষ তোমাকে পাগল বলবে। একে তো তোমার পরে মানুষ সবাই ক্ষিপ্ত, তুমি একটা ধর্মের প্রচার করো, এই কথা যখন তুমি বলো না, এই কথা যখন তুমি বলো। উম্মে হানি বলতেছেন, ইমাম হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি যে 25 জন সাহাবীর একটা হাদিস মিয়ারাজ সম্পর্কে বর্ণনা করেছেন, আর একটা হাদিস বর্ণনা করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছেন, এক জায়গায় চুপ করে বসে আছেন। হঠাৎ করে আবু জাহাল রাসূলের পাশ দিয়ে যাচ্ছেন, বলতেছে, মুহাম্মদ আমার ভাইয়ের ছেলে, কি হয়েছে তোমার ভাতিজা, কি হয়েছে? চুপ করে বসে আছো, কোনো সাড়া শব্দ নেই। তো বলতেছেন এমনি বসে আছি। বললে না, তোমার কি হয়েছে বলো, তুমি চুপটি মেরে বসে আছো কেন? বলতেছে আচ্ছা, আজকে রাত্রে আল্লাহ তাআলা আমাকে একদম মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাত্রিকালীন সফর করিয়ে আল্লাহ তাআলা আমাকে প্রথম আসমান থেকে ষষ্ঠম আসমান পর্যন্ত সফর করিয়েছেন, রাত্রিকালীন সফর করিয়েছেন, মেয়ারাজ করিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। বলার সাথে সাথে আবু জেল মাথা ছাউ করে মিসকি মিসকি হাসে, আর মনে মনে বলে, একটা পয়েন্ট পেয়ে গেছি, পাগল বানানোর জন্য এইটাই যথেষ্ট। বলতে তোমাকে পাগল বানানোর মনে মনে হাসতেছে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি হাসতেছো কেন চাচা? বলতেছেন যে দেখো, হাসতেছি তো এই জন্য না, আমি বলতেছি তুমি যে কথাগুলো তুমি বলেছো, এই কথাগুলো কি বিশ্বাস করবে? আমাদের মক্কা থেকে, আমাদের মসজিদুল হারাম থেকে মনে করি আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমাদেরকে যেতে অন্তত 1 মাস সময় লাগে, থেকে 2 মাস, সেই সময়ের কথা। আর তুমি এক রাত্রির ভিতরে সেইখানে চলে গেলে, আবার 7 আসমান জান্নাত যখন সফর করে ফিরে আসলে রাত্রে সকালে এখন বলছো, তাহলে এই কথা বিশ্বাস করা যায়? এই কথা বলার সাথে আবু জাহেল চলে গেলেন। মানুষ এসব প্রসার করতেছেন, মানুষদেরকে জানাচ্ছেন যে মুহাম্মদ এই কথা বলছে। রাত্রিকালীন সফর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে আসছিলেন। আসার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, আবু বকর তুমি যার সঙ্গী হয়েছো জানো কি? তোমার সেই বন্ধু একটু আগে আমার সাথে কি একটা ঘটনা বলে তুমি নিজেই বললে তাকে পাগল মনে করবে। এমনকি হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, কয়েকজন সাহাবী রাসূলের ঘটনা শুনে তারা মুরতাদ হয়ে গিয়েছিল, রাসূলের ঘটনা বিশ্বাস করে নাই। ইমাম উদ্দিন কাসির রহমতুল্লাহ আলাইহি বলতেছেন,
সাহাবারা বলতেছেন এই ঘটনা শুনে আল্লাহ তাআলা আমি যে প্রথমে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 60 নম্বর আয়াতে বলতেছেন ওয়ামা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, যে আমি এই মেয়ারাজটা ঘটানোর পরে কিছু মানুষকে পরীক্ষা নেবো। এই মানুষ শুনবে, শোনার পরে অনেকেই পরীক্ষায় পাশ করবে না, বিশ্বাস করবে না। তার ভিতরে কিছু সাহাবী বিশ্বাস করে নাই, মোরতাদ হয়ে গিয়েছিল। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের কাছ থেকে সব শুনলেন, শোনার পর বলতে আবু বকর বলো তোমার মন্তব্য কি, তোমার কথা কি? বলতে চাও আবু জাহাল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বর্ণনা করে থাকেন, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আসলে সত্যি মেয়ারাজ হয়েছে। আমি সাক্ষী দিয়ে দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সব কথাগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ সত্য কথা। ধরে বলেন না সুবহানাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ একটা রাসূলের মুজিজা। এই মেয়ারাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। এখন অনেকেই এই নিয়ে একটা তর্ক সমাজের ভিতরে বিভ্রান্ত, কেউ বলে রজব মাসে হয়েছে, কেউ বলে না 27 তারিখে হয়েছে। এখন এই তারিখ নিয়ে কয়েকটা ইমামের মতভেদ। আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব একটা রহিকুল মাকতুম রসুলের জীবনী গ্রন্থের উপরে তিনি বর্ণনা করতেছেন যখন পাঞ্জেখানা নামাজ ফরজ হয়নি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়াতের 10 বছর পর্যন্ত বেঁচেছিলেন। খাদিজা বেঁচে থাকতে থাকতে এটা হয় নাই, খাদিজার মৃত্যুর পরে আল্লাহ তাআলা এটা ঘটিয়েছিলেন। তাহলে নবুয়াতের 10 বছর পরে যখন কি পাঞ্জেখানা নামাজ অর্থাৎ জুমার নামাজ ফরজ আল্লাহ তাআলা করেন নাই, তার তখন হয়েছে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করতেছেন যে এই তারিখ সম্পর্কে কেউ কেউ বর্ণনা করেছেন শাওয়াল মাসে হতে পারে, রমজান মাসে, রবিউল সানি, রজব, তবে কয়েকটা মাসে তারা বলেছেন, তবে নির্দিষ্ট কোনো তারিখ পাওয়া যায় না। কেউ যদি বলে থাকে, আমি জ্ঞান পিপাসু মানুষ, কেউ যদি বলে থাকে যে অমুক তারিখে নির্দিষ্ট করা আছে, বাহির করতে পারলে কেউ দেখাতে বলতে পারে, যদি শুনবেন ভাইজান আপনি পড়েছেন, যদি বলে না শুনেছি, তো কোথায় শুনেছেন? ওই মানুষ বলছিল আগে জানতাম, আমিও জানতাম, কিন্তু পড়ার সাথে কথার মিল নেই। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, তবে রসুলের মুজিজা সত্য, এর উদ্দেশ্য করে খারাপ কিছু করা কোনো লাভ নেই, 2 মণ খিচুড়ি রান্না করে কোনো লাভ নেই, 100 রাকাত নামাজ পড়ে কোনো লাভ নেই। কিন্তু অনেকেই প্রশ্ন তুলে যে এই মেয়ারাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দেখেছেন। আসুন মুসনাদ আহমদ আবু দাউদ শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়ারাজে নিয়ে যাওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, এক সম্প্রদায়, সেই সম্প্রদায়ের লোকেদের হাতের নখ ছিল তামার তৈরি। কিসের তৈরি? তামা। হাতের নখ কি? এই নখ হলো তামার তৈরি, এবং এই নখ দিয়ে মুখগুলো আঁচড়াচ্ছে, অনেক বড় বড় নখ, মুখ আঁচড়াচ্ছে, চামড়া ছিঁড়ে ঝুলে ঝুলে পড়তেছে, আবার যখন সব ছিঁড়ে ফেলাচ্ছে আবার ওই চামড়া গজাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, এ ভাই জিবরাইল, এরা কারা? নখ তামার আবার মুখের চামড়া ছিঁড়ছে, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত, অর্থাৎ গীবাত করত এবং মর্যাদা হানি করত। মানুষকে খাটো করলে, ছোট করলে ও নিজের বেশি ভালো লাগতো। সেই মানুষগুলো তারা যারা মুখের তামার দিয়ে গার গোশত ছিটতেছে, মুখের গোশত ছিটতেছে, হাত পায়ের গোশত ছিটতেছে, নখ হচ্ছে তামার। 10টা বর্ণনা করেছেন। প্রথম নাম্বার হলো এই, দ্বিতীয় নাম্বার হলো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার তিরমিজি শরীফের ভিতরে বর্ণনা করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম দিলেন, দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের পবিত্র মাটি সম্পর্কে কিছু বর্ণনা দিলেন। দেওয়ার পরে তিনি তার বলছেন, এ মুহাম্মদ, জান্নাতের সুঘ্রাণ তোমার উম্মতদেরকে বলে দিও। 3 নাম্বার তিনি বর্ণনা করতেছেন, হাফেজ ইমাম উদ্দিন কাসির দামেশকি রাহিমাহুল্লাহ বর্ণনা করতেছেন তার তাফসিরের ভিতরে, বলছেন
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইসরা রাত্রিকালীন যাপন করার সময় একদল লোক অজগর সাপ তাদেরকে দংশন করতেছে। তাদের পেটের ভিতরে অজগর সাপ যেন ঢুকে আছে। পেটটা অনেক বড়, বিশাল বড় পেটের ভিতরে অজগর সাপ বাহির থেকে দেখা যাচ্ছে। জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো তারা যারা সমাজের ভিতরে সুদ খেত। এরা সমাজের ভিতরে সুদখোর। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এই ব্যক্তিদেরকে পেট বিশাল বড় করবেন, অজগর সাপ দংশন করবেন। চিল্লাবেন, চিল্লাতে সমান চিল্লাতে থাকবে, কিন্তু শুনতে পাবে না। তারপরে আরেকটা বর্ণনা করতেছেন, আমি যখন মেয়ারাজের রাতে সফর করছিলাম, হঠাৎ করে দেখি ঠোঁট আগুনের কেসি দ্বারা কিছু মানুষকে কাটা হচ্ছে। আগুনের কেসি দ্বারা কিছু মানুষের ঠোঁট কাটা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে তারা আপনার উম্মতের ভিতরে আলেম নামের কিছু বক্তা আছে, যারা নিজে সমাজের ভিতরে বলে বেড়াতো, কিন্তু নিজে কিছু আমল করতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই মানুষগুলাদেরকে কিছু জাহান্নামের কেসি দ্বারা জিহ্বা কেটে ফেলাচ্ছে। 5 নাম্বার হলো কারা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আরেক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ঠোঁট কেটে ফেলবেন, ঠোঁটগুলা উটের মতো হবে। উট দেখছেন কেমন? অনেকেই সামনাসামনি না দেখলেই অনেকেই ফোনে দেখেছেন উটের মুখ কেমন। অনেক মানুষের মুখ হবে উটের মতো, ঠোঁট উটের মতো লম্বা, এবং নিজের মুখে নিজের পাথরের টুকরার মতো অঙ্গর প্রবেশ করাবে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা জানেন? এরা হলো আপনার উম্মতের ভিতরে যারা ইয়েতিমের মাল মেরে খেত। উটের মতো দেখতে হবে, উটের মতো মুখ হবে, মুখ দিয়ে পাথর ঢুকাবে, পিছন দিয়ে পাথর বাহির হবে। যারা ইয়াতিমের সম্পদ মেরে খায়, যদি ভাইয়ের ছেলে ভাই মারা যায়, যদি তাদের সম্পদ মেরে খায়, এমনি করে যারা ইয়াতিমের সম্পদ মেরে খাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি জাহান্নামের ভিতরে ওই মানুষগুলাকে দেখেছি। তারপরে আরও বর্ণনা করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তাই নয়, আমি জাহান্নামের ভিতরে কিছু মানুষকে দেখলাম, তারা পচা দুর্গন্ধ মাংস খাচ্ছে। দুর্গন্ধ মাংস, এত পরিমাণ দুর্গন্ধ, তারা ওই মাংসগুলো খাচ্ছে, কিন্তু তাজা গোশত বাদ দিয়ে শুধুই পচা মাংস খাচ্ছে। জিজ্ঞাসা করলাম, এ ভাই জিবরাইল, এরা কারা? বলছে, আপনার উম্মতের ভিতরে এরা তারা যারা হলো ব্যভিচারিণী, জিনা করত, জিনার্থে লিপ্ত হতো, ঘরে বিবি থাকতে অন্য মহিলার সাথে কথা বলতো, ভালো লাগতো, বিভিন্ন হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় নিয়ে তাদের সাথে জিনা করত। এরা হচ্ছে আপনার উম্মতের ভিতরে তারা ইয়াং যুবক ভাইরা যারা আছে, তারাও যারা জিনা করে ব্যভিচারিণী লিপ্ত হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শাস্তি দিবেন। এই শাস্তিগুলো অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, কঠোর শাস্তি থেকে আসুন আমরা ফিরে আসি। আর একটা ছোট্ট বিষয়, অনেকেই প্রশ্ন করে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজে আল্লাহ তাআলাকে দেখেছেন? এই কথার একটা উত্তর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারী কিতাবুত তাফসীর হযরত মাশহুর হইতে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী গিয়ে প্রশ্ন করতেছেন, ইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখছেন? তা উনি বলতেছেন, শোনো, 3টা জিনিস সম্পর্কে কখনো প্রশ্ন করতে নেই। তা বলছেন কি কি? কিন্তু প্রথম নাম্বার হলো, আল্লাহ তাআলাকে কেউ দেখেছেন, আল্লাহ তাআলাকে কি যে বলবে দেখেছেন, সে হচ্ছে সমাজের ভিতরে সবচেয়ে বড় মিথ্যাবাদী। বলে কোন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি বলে আমি আল্লাহ তাআলাকে দেখেছি,
তাফসির মাশহুর, তাফসিরে বুখারী শরীফ কিতাবুত তাফসির মাশহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা আয়েশা সিদ্দিকাকে, শোনো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি স্পেশালি রাসূলকে শুনলাম যে আপনি কি মেরাজ আল্লাহকে দেখেছেন? তো বললো না, দেখি নাই। তারপরে তিনি বর্ণনা করতেছেন কেউ যদি বলে আগামী দিন কি হবে এই কথা আজকে বলে দিতে পারে, শুক্রবার আজকে মনে করেন শনিবারে কি হবে বলে দিতে পারে, এই কথা যে ব্যক্তি বলবে সমাজের ভিতরে বড় মিথ্যাবাদী। ও আগামীতে কি অর্জন করবে 3 নাম্বার যদি ও বলে দিতে পারে মনে করো বা সমাজের বড় ভরে মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা জিনিস বুখারী শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করতেছেন। 8855 নাম্বার হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা তুলে এনেছেন এবং বুখারী বর্ণনা করতেছেন। মুসলমান বাইরে গভীর মধ্যে অনেক আলোচনা ছিল, তার ভিতরে 25 জন সাহাবীর ভিতরে 2টা হাদিস বলেছি, তা ফুলফিলভাবে বলিনি, অল্প অল্প করে বাছাই করে করে বলেছি। অনেক আলোচনা, রসুলের মেয়ারাজের অনেক আলোচনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেয়ারাজ করিয়ে সান্ত্বনা দিয়েছেন, সময় কম, সময় শেষ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য এই মেয়ারাজ থেকে শিক্ষা নেয়, কি কি দেখেছেন, কি কি আলোচনা করেছেন। আমি আলোচনার ভিতরে কয়েকটা বলেছি, রসুলের মেয়ারাজ সত্য, মেয়ারাজে গিয়েছেন, আর কয়েকজনকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব দেখেছেন। এই শাস্তির কথা বললাম, আসনের থেকে ফিরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দিনের উপর চলার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। যারা এখনো পর্যন্ত